প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? এখন বর্ষাকাল, কিন্তু প্রচুর গরম। এই গরমের মধ্যে আমরা কিন্তু একটা গরম গরম বিষয় আজকে শুরু করে দিয়েছি, সেটি হচ্ছে তাপগতিবিদ্যা ও বিকিরণ, যাকে ইংরেজিতে বললে হবে হিট, থার্মোডাইনামিক্স অ্যান্ড রেডিয়েশন। ওকে, তো এই তাপগতিবিদ্যার মধ্যে যে অধ্যায়গুলো আছে সেগুলো আমি এখানে লিখে রেখেছি। এখানে 8টা অধ্যায় আছে। এর মধ্যে প্রথম অধ্যায়টা মূলত এই হিট, আর এই অষ্টম যে অধ্যায়টা, যার নাম হচ্ছে বিকিরণ সূত্র, যার ইংরেজি হবে রেডিয়েশন ল, এটা হচ্ছে এই রেডিয়েশনের মধ্যে পড়েছে। ওকে, এই রেডিয়েশন কিন্তু তাপ সঞ্চালনের এই একটা পদ্ধতি, সেটা সম্পর্কে আমি বলছি। আর এই যে আমার প্রায় 6টি অধ্যায়, এই 6টি অধ্যায় হচ্ছে আমার থার্মোডাইনামিক্সের অন্তর্গত। তাই এই বিষয়টিকে আমরা মূলত তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স হিসেবে চিনব এবং থার্মোডাইনামিক্স হিসেবেই পড়ব। তো প্রথম অধ্যায়টি আমাদের পড়তে হবে তাপ ও তাপমাত্রা। এর ইংরেজি হবে হিট অ্যান্ড টেম্পারেচার। ওকে, ইংরেজি টার্মগুলো তোমরা সবসময় ফলো করবে, ভবিষ্যতে খুব কাজে লাগবে। তো হিট অ্যান্ড টেম্পারেচারের মধ্যে আমরা হিট জিনিসটা কি এটা সম্পর্কে ধারণা নিব, এবং টেম্পারেচারের যে বিভিন্ন স্কেল, ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল, এসব স্কেল সম্পর্কে দেখব। এবং হাইড্রোজেন থার্মোমিটার, প্লাটিনাম রোধ থার্মোমিটার, তারপরে তাপযুগল থার্মোমিটার, এসব থার্মোমিটারের গঠন সম্পর্কে আমরা আলোচনা করব। গ্যাসের গতিতত্ত্ব, এটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে এসেছো, এখানে আরো ভালোভাবে পড়বে। কাইনেটিক থিওরি অফ গ্যাস। ওকে, এটার ইংরেজি হবে কাইনেটিক থিওরি অফ গ্যাস। তারপরে আছে তাপ সঞ্চালন, ট্রান্সমিশন অফ হিট। তাপ সঞ্চালনটা কিন্তু তাপ সঞ্চালনের 3টা পদ্ধতি। হ্যাঁ, একটা হচ্ছে তোমার পরিবহন। ওকে, পরিবহন, এই তাপ সঞ্চালনের 3টা পদ্ধতি, একটা হচ্ছে পরিবহন, আরেকটা হচ্ছে পরিচালন, আরেকটা হচ্ছে বিকিরণ। বিকিরণ। তো দেখো, এই বিকিরণ নিজেই একটা অধ্যায় হিসেবে তোমাদের কাছে এখানে ধরা দিয়েছে। তারপরে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ইন্টারমিডিয়েটে পড়ে এসেছো, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ইন্টারমিডিয়েটে সেকেন্ড অধ্যায়ে পড়েছো, তাই না? এই অধ্যায়টা তোমরা পড়ছো, যে দ্বিতীয় সূত্র, মানে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এন্ড এন্ট্রপি। এন্ট্রপি সম্পর্কে তোমরা টুকটাক পড়েছো। এখন আমরা এন্ট্রপি সম্পর্কে একেবারে বিস্তারিত পড়ব। এরপর আছে তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র বা থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। এই সূত্র তোমরা ইন্টারমিডিয়েট পর্যায়ে পড়ো নাই, এটা তোমাদের জন্য অনার্সে একদম নতুন। তো থার্ড লটা আমরা পড়বো, জানবো এই সম্পর্কে সবকিছুই। আর ম্যাক্সওয়েলের তাপগতীয় সম্পর্ক। ওকে, ম্যাক্সওয়েলের তাপগতীয় সম্পর্ক, এর ইংরেজি হবে ম্যাক্সওয়েলস থার্মাল রিলেশন। ম্যাক্সওয়েল খুব ইম্পর্টেন্ট। আজকে এই তাপগতিবিদ্যার মাধ্যমে তোমার যে ম্যাক্সওয়েল শুরু হয়ে গেল, এই ম্যাক্সওয়েল কিন্তু অনেক দূর তোমাকে নিয়ে যাবে। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে ম্যাক্সওয়েল আছে, সেকেন্ড ইয়ারে ম্যাক্সওয়েল আছে, থার্ড ইয়ারে আছে, ফোর্থ ইয়ারেও আছে। এবং এই ম্যাক্সওয়েলের সূত্রগুলো এবং ম্যাক্সওয়েলের সম্পর্কগুলো পড়ার মাধ্যমে তুমি কিন্তু প্রতিটি ইয়ারে 10 থেকে 5 মার্ক, 15 মার্ক এরকম করে পেতে থাকবে। সো ফার্স্ট ইয়ারে আমরা ম্যাক্সওয়েলকে এমন ভাবে পড়বো যাতে চতুর্থ বর্ষ পর্যন্ত আমরা ম্যাক্সওয়েল খুব ইজিলি বুঝতে পারি। ঠিক আছে, তারপরে রেডিয়েশন ল, এখানে বিকিরণ সূত্র। ওই বিকিরণ সূত্র জিনিসটার মধ্যে একটু কোয়ান্টামের কিছু হালকা টাচ আছে, যে আমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যে কোয়ান্টাম বলবিদ্যা পড়বো তার হালকা একটু টাচ আছে, তার বেসিক এখানে আছে। সুতরাং এই বিকিরণ পদ্ধতিটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে। এই বিকিরণ হচ্ছে তাপ সঞ্চালনেরই একটা পদ্ধতি। সুতরাং এই বিকিরণ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো অধ্যায় পরিচিতি বলার মাধ্যমে আমি তাপগতিবিদ্যা আসলে আমাদের কি পড়তে হবে সে সম্পর্কে তোমাকে সাম্যক ধারণা দিয়ে দিলাম। এখন আমরা প্রথম অধ্যায় তাপ ও তাপমাত্রা, এই অধ্যায়টি আমরা শুরু করি। চলো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তাপ ও তাপমাত্রা অধ্যায়টি শুরু করছি। প্রথমেই আমি তাপের সংজ্ঞা দিয়ে দেব। হ্যাঁ, তাপ জিনিসটা কি এটা সম্পর্কে আমাদের জানতে হবে। তাপ, ওকে, তো বলো তো তাপ জিনিসটা কি? তোমরা তাপ সম্পর্কে ইতিমধ্যে অনেক জেনে এসেছো, যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি। শুধু এইটুকু বললে কিন্তু অনার্স লেভেলে তোমার হবে না, তোমার বলতে হবে তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের শীতলতা বা উষ্ণতার
অনুভূতি সৃষ্টি করে। ঠিক আছে, তো তাপের সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি যে তাপ এক প্রকার শক্তি যা উষ্ণতা বা শীতলতা, শীতলতার অনুভূতি জাগ্রত করে। ওকে, এখন এই তাপ জিনিসটা কি সেটা তো আমরা সংজ্ঞার মাধ্যমে বুঝলাম, কিন্তু বাস্তবে আমরা তাপ সম্পর্কে কতটুকু বুঝি। তোমাকে যদি আমি একটা পাল্টা প্রশ্ন করি যে আলো কি, তাহলে তুমি উত্তর দিবে আলো এক প্রকার শক্তি। আরো যদি ডিপ কোশ্চেন করি যে আলো কিসের সমন্বয়ে গঠিত, আলো জিনিসটার ভিতরে কি আছে, তাহলে তুমি উত্তর দিবে যে আলো অসংখ্য ফোটন কণার সমন্বয়ে গঠিত। তা আলো এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যায়, এই ফোটনের তরঙ্গের একটা প্যাকেট আছে, এই প্যাকেটের মাধ্যমে আলো এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এটা হচ্ছে আলোর আধুনিক মতবাদ। সো এইরকম তাপ জিনিসটাকেও আমাদের ডিপ থেকে বুঝতে হবে। তাপ সম্পর্কিত দুইটা মতবাদ আছে। এক নাম্বার হচ্ছে ক্যালোরি মতবাদ, তাপের ক্যালোরি মতবাদ, আর দুই নাম্বারে আছে যান্ত্রিক / গতীয় মতবাদ। ওকে, এখন এই ক্যালোরি মতবাদটা কি আমি লিখবো, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে না, কিন্তু এগুলো তোমার জানতে হবে। ক্যালোরি মতবাদের মধ্যে তাপকে কল্পনা করা হয়েছে অতি সূক্ষ্ম ভরহীন স্থিতিস্থাপক কিছু কণা, যে কণাগুলোর নাম হচ্ছে ক্যালোরি। এই কণাগুলো এক স্থান থেকে আরেক স্থানে যায়, এর মাধ্যমে তাপ উৎপন্ন হয়। কিন্তু এই মতবাদটা সম্পূর্ণ রং, এটা হচ্ছে একটা প্রাচীন মতবাদ। কিন্তু তোমার জানতে হবে, প্রাচীন মতবাদ সম্পর্কে না জানলে তুমি আধুনিক মতবাদটা বুঝবে না। তো তাপকে আমরা বললাম কি যে অতি সূক্ষ্ম স্থিতিস্থাপক। অতি সূক্ষ্ম স্থিতিস্থাপক আর হচ্ছে ভরহীন কণা, যার নাম মিস্টার ক্যালোরি, যে কি করে এই তাপটা তৈরি করে। তো অতি সূক্ষ্ম স্থিতিস্থাপক ভরহীন একটা কণা যার নাম হচ্ছে ক্যালোরি, সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মাধ্যমে তাপকে সঞ্চালন করে বা তাপকে তৈরি করে, বা তাপ নিজেই এই কণাগুলার সমষ্টি বা সমন্বয়। অনেকগুলা ক্যালোরি কণা, আমি মনে করতেছি যে এখান থেকে এখানে একটা হিট যাচ্ছে, তো এরকম অনেকগুলা ক্যালোরি কণা, এই ক্যালোরি কণার যদি একটা সমষ্টি চিন্তা করি, তো এই সমষ্টিটাই হচ্ছে তাপ। তাপকে তো আর দেখা যায় না, তাপকে শুধু অনুভব করা যায়, বুঝলা। পরে দেখা গেল যে এই থিওরিটা হচ্ছে সম্পূর্ণ রং, তো এটাকে আমরা বলতে পারি এটা প্রাচীন মতবাদ। প্রাচীনকালে মানুষ এগুলো মনে করত। পরে 1840 সালে বিজ্ঞানী জুল 1840 সালে জুল দেখাইলেন যে তাপ আসলে এরকম কোনো কণা মনার সমষ্টি না। তাপ কি? 1840 সালে বিজ্ঞানী জুল দেখাইলেন যে তাপ হচ্ছে পদার্থের মধ্যে, এরকম একটা পদার্থের মধ্যে যে অণু পরমাণুগুলো এরকম ভাবে আছে, তারা কিন্তু সব সময় কম্পনশীল। ওকে, এই কম্পনশীল কণিকাগুলো তোমার যখন কাঁপতে থাকে তখন একটা গতি শক্তির সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? গতি শক্তি। এই গতি শক্তির একটা অংশ থেকে তাপ উৎপন্ন হয়, একটা অংশ হচ্ছে তাপ। তাহলে তাপের আধুনিক মতবাদ অনুযায়ী আমরা কি বলতে পারি? আধুনিক মতবাদ বা তাপের যান্ত্রিক বা গতীয় মতবাদ হচ্ছে
একটা পদার্থের মধ্যে অণুগুলো কম্পনশীল, এই কম্পনশীল অণু পরমাণুগুলো কি করে, যান্ত্রিক শক্তি বা গতি শক্তির সৃষ্টি করে। হ্যাঁ, এই গতি শক্তির একটা অংশই হচ্ছে তাপ। যেমন একটা উদাহরণ যদি দেই, তুমি মনে করো যে একটা চাল ভাঙাইতে গেলে, হ্যাঁ, এটা একটা চাল ভাঙার মেশিন। এখান থেকে চাল বেরোবে। হ্যাঁ, এর মধ্যে আমি যখন অনেক চাল দিলাম, হ্যাঁ, এখান থেকে চালের গুঁড়া বেরোবে, গুঁড়া বেরিয়ে এর মধ্যে জমা হবে। তো এই মেশিনটাকে যখন আমি বিদ্যুতিক সংযোগ দিয়ে দিলাম, হ্যাঁ, বৈদ্যুতিক সংকেত দিয়ে দিলাম, তখন একটা শব্দ হবে না, শব্দ হবে, ঢুনঢুন ঢুনঢুন করে শব্দ হবে। এবং এই মেশিনটা দেখবা কিছুক্ষণ পরে গরম হয়ে গেছে। তো এই যে মেশিনের যে লোহা পদার্থটা, তার মধ্যে যে অণু পরমাণুগুলো আছে, সেগুলা বাহ্যিক শক্তির প্রভাবে যখন কম্পন গতির সৃষ্টি হচ্ছে, যখন বাহ্যিক গতির প্রভাবে তারা যখন কাঁপছে, তখন তাদের মধ্যে গতি শক্তির সৃষ্টি হয়েছে। এই গতি শক্তির একটা অংশ এই শব্দ শক্তি রূপে বেরিয়ে গেছে, আরেকটা অংশ তাপ শক্তি রূপে বেরিয়ে গেছে। তাহলে গতি শক্তি যে পদার্থের মধ্যে কম্পনের ফলে যে গতি শক্তিটার সৃষ্টি হয়, তা থেকে বিভিন্ন ধরনের শক্তি রূপান্তরিত হইতে পারে। আমরা জানি শক্তির সৃষ্টি বা বিনাশ নাই, শক্তি এক রূপ থেকে অপর রূপে পরিবর্তন হইতে পারে, মানে রূপান্তরিত হইতে পারে। তো এই কম্পনের ফলে পদার্থের মধ্যে অণুপরমাণু জগতে যে গতি শক্তিটার সৃষ্টি হচ্ছে, সেই গতি শক্তিটার একটা অংশ আমার তাপ শক্তি রূপে বেরিয়ে আসছে। এটাই হচ্ছে তাপ, যা হচ্ছে তাপের যান্ত্রিক মতবাদ বা গতীয় মতবাদ। আশা করছি যে তাপ সম্পর্কে তোমার আর বোঝার কোনো কিছু বাকি নেই। তো চলো আমরা তাপগতিবিদ্যার মধ্যে কি কি পড়ব সেই টপিকগুলোকে আমরা আলাদা করে ফেলি।